গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আজকে 29শে অক্টোবর, সময় এখন ওই 8:45 মতো, আর আজ মঙ্গলবার। আমি গতকাল রাত্রে দিদির বাড়িই ছিলাম, তোমরা আগের ব্লগে দেখেছো। তো আজকের ব্লগটা সকালবেলা দিদির বাড়ি থেকেই শুরু করলাম, এরপর চলে যাব আমি আমাদের বাড়ি আর কি। আজকে সারাদিনের অনেক কিছু প্ল্যান আছে, তোমরা ব্লগটা দেখতে থাকো। হোপফুলি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। আর সকালটা শুরু করলাম আমার দিদির এই ছোট্ট ছোট্ট ছানাপোনাগুলোকে দিয়ে। তো আমি যখন একটু আগে এলাম ওপরে, দেখলাম প্রত্যেকটা এই ঘর থেকে পাখিগুলো বেরিয়ে বসেছিল। আর ওরা মানুষের পায়ের আওয়াজ পেলে ভয়েতে, মানে পাখি তো একটু ভীতু হয়, তারা ভেতরে ঢুকে গেল। তো এই দুজনই শুধু বাইরে বসে আছে। আর এগুলো তো লাভ বার্ডস, এগুলো সমস্ত জোড়ায় জোড়ায়। এটা একটা গ্রিনের পেয়ার। এই যে বক্সটা আছে, এই বক্সটায় আছে একটা অরেঞ্জের পেয়ার, একটা ইয়েলো আছে, আর এই ওপরে একটা হাঁড়িটার মধ্যে আছে। তো এটাও খুব সুন্দর, কিন্তু এগুলো আর তোমাদের দেখাতে পারলাম না, ওরা এখন সবাই ঢুকে গেছে আর কি ঘরের মধ্যে। তো চলো, দিনটা এখান থেকেই শুরু করলাম, ভিডিওটা দেখতে থাকো। দিদির বাড়ি থেকে তো চলে এলাম বাড়ি, দিদি ওখানেই বলছিল চা খেয়ে যায়। এবার ওদের বাড়ি দুধ চা হয়, আর আমার সকালবেলা খালি পেটে দুধ চা খেলে না একটু গ্যাসের প্রবলেম হয়, যার কারণে আমি বাড়ি চলে এলাম। আর এখানে এসেই মা চা বানিয়ে দিয়েছে, এখন চা খাচ্ছি। তারপর কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, তাই দেখতে থাকো। আমার মা তো এখানে রান্না বান্না শুরু করে দিয়েছে। এখানে দেখছি প্রথমেই বড় বড় পটল ভাজা হচ্ছে, আর এখানে হয়ে গেছে ভাত। পটলের পর এবার আমার মা বাঁধাকপির বড়া ভাজছে। এটা খেতে আমি খুব ভালোবাসি, এই যে কাঁচা লঙ্কা দিয়ে বাঁধাকপি কালো জিরে দিয়ে এই বড়াটা খেতে খুব ভালো লাগে। এখানে পটল ভাজা হয়ে গেছে, কিছু বড়া ভাজাও হয়ে গেছে, আর এখানে আরেক ব্যাচ ভাজা চলছে। আমার বিয়ের আগের যে গোলাপ গাছগুলো ছিল, দেখো ওই গোলাপ গাছটায় আজকে কি সুন্দর দুটো জোড়া গোলাপ ফুটেছে, আর কালারটা দেখো কি সুন্দর, একটা অন্য টাইপের কালার, খুব সুন্দর দেখতে লাগছে। তো একটু পরে আমি স্নান করব। এখন মৌসুমি দিদি, মানে আমার মায়ের যে হেল্পিং হ্যান্ড দিদি, সে এখন ঘর ঝাঁট দিয়ে মুছছে। তো আমি ওই জন্য একটু বাগানটায় ঘুরছি, আর একটু পরে আমি স্নান করব। মৌসুমি দিদি মাথায় একটু তেল দিয়ে দেবো বললো, আমি বললাম একটু মাথায় তেল দিয়ে দেবে। আমার না মাথাতে তেল মাখাই হয় না। তো আমি যেই 1 মাসের ওপর হয়ে গেল এসেছি, মাথাতে তেলই দিইনি। তো খুব মাথাটা ভারী ভারী লাগছে, তো ওই জন্য মাথাতে একটু বললাম তেল দিয়ে দেবে, বললো হ্যাঁ আমি দিয়ে দিচ্ছি। এখনও ঘরটা মুছে নিক, তারপর মাথায় তেল দিয়ে দেবে। আর এইখানে দেখো 3টে গোলাপি গোলাপ ফুটেছে, কি দুর্দান্ত দেখতে লাগছে, কালারটা কি মিষ্টি। তো মৌসুমি দিদি তেল মাখিয়ে দেবে, তারপর আমি শ্যাম্পু করে নেবো। আমরা আজকে একটু বেরোবো, কোথায় যাচ্ছি না যাচ্ছি ভিডিওটা তোমরা দেখতে থাকলেই বুঝতে পারবে। তো চলো দেখতে থাকো। এখানে এখন বসেছি, এই যে মৌসুমি দিদি আমার মাথায় তেল দিয়ে দিচ্ছে। প্রায় 1 বছর পর কেউ এরকমভাবে মাথায় হাত দিয়ে তেল দিয়ে দিচ্ছে। মাঝে মাঝে মাথার যন্ত্রণা হলে সৌম্য মাথা টিপে দেয়, কিন্তু এরকমভাবে তো কেউ দেয় না। আর মানে চোখ যেন চুড়ে আসছে, মনে হচ্ছে ঘুমিয়ে পড়বো এক্ষুনি। কিন্তু আজকে তো দুপুরে ঘুম হবে না, এরপর স্নান করে খেয়ে দিয়ে যাবো একটা স্পেশাল জায়গায়। আমরা 2-3 জন মিলে যাব একটা জিনিস কিনতে। একজন কিনবে, এটাতে আমি যাব দেখতে, আর তারপরে যাব আমি কিনতে। তখন তোমাদের নিয়ে যাব, তোমাদের দেখাবো কি কিনছি না কিনছি। তবে এখন আর ভিডিওটা কন্টিনিউ করছি না, এখন একটুখানি দিচ্ছে, আমি একটু চোখটা বুজে আরামটা নিয়ে নিই। এখানে এখন মার আমি বসে গেছি খেতে, আর আজকের মেনুতে আছে ভাত, বাঁধাকপির বড়া ভাজা, এটা ভাজার সময় তোমাদের আমি দেখাচ্ছিলাম, পটল ভাজা, একটা হাঁসের ডিম সেদ্ধ, এটা থাকবেই। আর এখানে হচ্ছে একটা বড় সাইজের পোস্তর বড়া ভাজা। এটা খেতে আমি একসময় ভীষণ ভালোবাসতাম, তারপর এত খেয়েছি যে আর খেতে খেতে ভালো লাগতো না এটা খেতে। আর ব্যাঙ্গালোরেও নিজের হাতে করে নিজের পছন্দের খাবারগুলো কোনো মেয়েরই হয়তো খাওয়া হয় না। তো এখন এসেছি, মা এটা করে দিয়েছে, এখন এটা খাবো। আর সাথে আছে কালকের মাটন। এই সব কিছু দিয়ে এখন জমিয়ে লাঞ্চটা করব। আর আমার মা এই যে এখানে খাচ্ছে, আর আমার বাবা খেয়ে দিয়ে এখানে এখন বসে আছে, বসে বসে এখন ঘুমোচ্ছে। ঘড়িতে তো এখন 2:25, আর একদম রেডি হয়ে গেছি আমি, তোমরা দেখতেই পাচ্ছ। খাওয়া দাওয়া চান সমস্ত কিছু কমপ্লিট। এবার আমি যাচ্ছি এখন দিদির বাড়ি। দিদির শাশুড়ি মানে বড় মা আর আমি এখন যাব টোটোয় করে মেমারি সেনকো গোল্ডে। তো বড় মার একটা কিছু সেনকো গোল্ডের গয়না, যেটা কিছুদিন আগেই কিনেছে, তো সেটা
একটু প্রবলেম হচ্ছে, তো ওটাকে চেঞ্জ করে অন্য একটা কিছু নেবে, যার কারণে আমরা এখন 3 জনে যাব টোটো করে মেমারি। তো চলো, ওই জন্যই রেডি হয়ে বেরোনো। কালকের দুপুরবেলাও আমার ঘুম হয়নি, কারণ যেহেতু ব্যাংকে গিয়েছিলাম, আজকের দুপুরেও হলো না। তো আর কিছুদিন পর থেকে তো বাড়ি গিয়ে নিজের কাজ, ঘুম এগুলোই হবে। ওই জন্য সৌম্য বলছে তুমি রোজ দুপুরবেলা বেরোচ্ছ, ঘুমোচ্ছ না, শরীর খারাপ করবে। যদি আমি দুপুরে ঘুমোই না, কিন্তু এখানে গরমে এত ক্লান্ত হয়ে যাচ্ছি, দুপুর হলেই কি ঘুম পাচ্ছে। তো এখন বাবা মা খেয়ে দিয়ে ঘুমোচ্ছে, আর আমি এখন যাচ্ছি। তারপর এসে আরও একটা জায়গায় যাব, তারপর আরও একটা জায়গায় যাব, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমরা অবশ্যই কমেন্টে জানিও তোমাদের এখানকার ব্লগগুলো কীরকম লাগছে। আর তোমাদের সকলকে অনেক 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 থ্যাংক ইউ। আমার পরিবারটা 1K পরিবার হয়ে গেছে, তো গতকালই ওটা হয়েছে, তোমাদেরকে আর বলা হয়নি। তো সকলকে অনেক অনেক থ্যাংক ইউ আমার 1K সাবস্ক্রাইবার কমপ্লিট করে দেওয়ার জন্য। তো তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা, এই পরিবারটা আরও অনেক অনেক বড় হয়ে উঠুক, এটাই চাই। তোমরা ভিডিও দেখো আর কমেন্টে জানিও কীরকম লাগছে। তো চলো এখন দিদির বাড়ি যাই, গিয়ে দেখি ওরা রেডি হয়েছে কিনা। দিদির বাড়ি যেতে যেতে দেখো এখানে দেখলাম, কালকে যেহেতু ভূত চতুর্দশী, আজকে দেখো এরা এখানে ভূত বানিয়ে টাঙিয়ে দিয়েছে। কীরকম একটা ভৌতিক টাইপের লাগছে দেখো, দেখে অদ্ভুত ভূত। দিদিদের বাড়িতে চলে এসেছি, তোমরা দেখলেই। দিদিও রেডি হয়ে গেছে, বড় মাও রেডি হয়ে গেছে, আর এখানে চলে এসেছে আমাদের টোটো। তো চলো এবার টোটোয় উঠে বসে পড়ি, সাথে একটা জলের বোতলও নিয়ে নিলাম, রাস্তায় যদি জল তেষ্টা পাই। আমরা তো বেরিয়ে পড়েছি মেমারি যাওয়ার উদ্দেশ্যে। আর দেখো এখানে একটা কি সুন্দর কঙ্কাল বানিয়েছে, আর সমস্ত স্কুল ছুটির পর বাচ্চাগুলো ওটা ধরে দাঁড়িয়ে আছে। আর এই জায়গাটায় খুব ভালো একটা কালী পুজো হয়। এবারে তো থাকবো না, তাই তোমাদের সঙ্গে শেয়ার করা হবে না। গত বছর কিন্তু মাকে নিয়ে সমস্ত একদম গ্রামের ঠাকুরগুলো দেখেছিলাম, আমার ব্লগে আছে, তোমরা দেখেছো যারা পুরনো ভিউয়ার্স আছো। তো এখানে সিদ্ধেশ্বরী কালী নামে একটা কালী খুব বড় করে পুজো হয়। এই রাস্তাটা দিয়ে ঢুকে ওই কালী পুজোটা হয়। আর আমি আমার দিদির এই সানগ্লাসটা পরেছি, তোমরা কমেন্টে জানিও তো কিরকম লাগছে। যদি এটা ভালো বলো তাহলে এটা নিয়ে চলে যাবো, তোমরা ব্যাঙ্গালোরেও পরে দেখতে পাবে। আর এই যে বড় মা, আর আমরা যাচ্ছি পুরোদার সঙ্গে। চলো এখন বাজে ওই 3:05 মতো, আমাদের যেতে এখনো আরো মোটামুটি 25 মিনিট থেকে আধ ঘন্টা তো লাগবে। আমরা চলে এসেছি মেমারি সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসে। নামবো না আমি, আজকে ধনতেরাস বলে কি সুন্দরভাবে সাজিয়েছে দেখো। আমার দিদি তো এখানে এখন ডায়মন্ডের কালেকশন দেখছে, ও কি নেবে কিনা আমি বুঝতে পারছি না। তুই কি জন্য দেখছিস? আমাদের তো এখানে সেনকো গোল্ডের যে কাজে বড় মা এসেছিল সেই কাজটা হলো না, একটা জিনিস এক্সচেঞ্জ করে অন্য একটা নিত, তো আজকে চেঞ্জিংয়ের কোনো এখানে নেই আর কি। আর ধনতেরাস উপলক্ষে এখানে প্রচণ্ড ভিড়, তোমরা দেখতেই পাচ্ছ সেনকো গোল্ডে। তো চলো, এখানে তো কাজটা মিটলো না, এটা আবার অন্য একদিন আসতে হবে, এখান থেকে চেঞ্জ করে এখানেই নেবে। তো চলো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাই। সেনকো গোল্ডের পর তো আমরা এখন চলে এসেছি অন্য একটা সোনার দোকানে, শিল্পী জুয়েলার্স। তো এখানে দেখো, এখানে এসেই পুচকিটার সঙ্গে দেখা হয়ে গেল। এদিকে তাকা, কি কিউট দেখো, প্রত্যেকের কোলে যাচ্ছে, এখানে কোনো কান্নাকাটি নেই, কিছু নেই, কি মিষ্টি দেখো। এখানে এখন চলে এসেছি মা তারা বাসন ঘরে। এখান থেকে এখন পেতলের বাসন নেওয়া হবে। মায়ের একটা আমশকা লাগবে, তো আমশকাটা এখান থেকে নেব। গত বছর আমি ব্যাঙ্গালোর যাওয়ার আগে এই দাদার কাছ থেকে সমস্ত বাসন কিনে নিয়ে গিয়েছিলাম, ঘরটা। তো এখন মায়ের জন্য এখান থেকে একটা আমশকা নিয়ে নেব। এখন তো চলে এসেছি দিদির বাড়ি, আর এখানে এখন আমার বোন এসেছে দিদিকে বিজয়ার প্রণাম করতে, আর ও কালকে কাকিমাকে প্রণাম করে এসেছে, তাই কাকিমা সিঙ্গারা পাঠিয়েছে বোনকে দিয়ে। আর এই যে ও এখন সিঙ্গারা খাচ্ছে বসে বসে, খেতেও একটু ভালোই বাসে, ওর খাওয়া দাওয়ায় না নেই। আমাকেও একটা দিয়েছে এই যে, আর বোন ওখানে খাচ্ছে মিহিদানা।
আমার দিদিদের বাড়িতেও দীপাবলির সাজে একদম সেজে গেছে, মিনি চেন সমস্ত জ্বলে গেছে। আর এখানে গুবলুর দাদারা বানিয়েছে ভূত, এর আগের বছরও ভূত বানিয়েছিল, এটা এখনো প্রসেসিং চলছে, এখনো কমপ্লিট হয়নি। এই হলো ভূত। ভূতের আবার নাকি বুকে বলছে পেসমেকার বসিয়েছে, হেসে মরে যাচ্ছিলাম তখন, এমন বলছে। হ্যাঁ, ভূতের জামা প্যান্ট পরানো হয়ে গেছে। এটা লক্ষ্মী ঠাকুরের মেড দিয়ে বানিয়েছে, এই জন্য দেখো প্যাঁচাটা এখান দিয়ে উঁকি মারছে। লাইটটা এখানে দিয়ে দেখাবো ভালো করে। এই হলো ওদের ভূত। কাল এটা রং হবে। হ্যাঁ, এই মাথাটা আমি এখন বানালাম। আচ্ছা, আর এরম জামা পরা ভূত হবে না? জামাটা খুলবো, এখন চাপা দিয়ে রেখে দিয়েছি। আচ্ছা, কাল এবার এটা আবার কালার হবে। এবার চলো, আমার বোন আর আমি এখন চলে যাব বাড়ি। ঘড়ির কাঁটায় এখন 6:45, আমি একদম স্টোল জড়িয়ে রেডি হয়ে গেছি। আমরা আবার যাব মেমারি। তো তখন তো গিয়েছিলাম গয়নার দোকানে, দেখলেই ওটা বড় মার জন্য গিয়েছিলাম, মানে দিদির শাশুড়ি একটা জিনিস কিনতে গিয়েছিল সেনকোতে, যেটা হলো না আমাদের। তো তারপর একটা দোকানে গিয়েছিলাম শিল্পী জুয়েলার্স, তো ওখানে আমি ধনতেরাসে যেগুলো কিনবো সমস্ত পছন্দ করে আমি রেখে এসেছি, কারণ আমি তখন মানে যেটা নিয়ে যেতে হবে পুরো ক্যাশটা আমি তখন নিয়ে যাইনি, কারণ ওখানে যাওয়ার আমাদের কোনো প্ল্যানিং ছিল না, অন্য দোকান যেতাম। তো এখন আমি কিছুটা অ্যাডভান্স করে এসেছি, এখন যাচ্ছি জিনিসগুলো আনতে, আমার দিদি, জামাইবাবু আর আমি। তো চলো আর দেরি না করে ঝটপট বেরিয়ে পড়ি। আমরা তো চলে এসেছি শিল্পী জুয়েলার্সে। তো দিদি এসেই এখানে এখন কফি খাচ্ছে, এবার আমরা এখানে ঢুকবো। কফিটা ভালো? চলো এবার ঢোকা যাক। দোকানে তো এখন প্রচন্ড ভিড়, আর আমরা এখন বসে বসে ওয়েট করছি। তোমাদের ব্যাক ক্যামেরায় একবার দেখাই আজকে ধনতেরাসে কত মানুষ গয়না কিনতে এসেছে। এখানে তো আমরা প্রথমে কিছু এরকম টার্সেল সীতাহার দেখে নিচ্ছি, এগুলোকে মেবি ভূতের সীতাহার বা কিছু বলে। তো এখন দিদি বলবে কি নেওয়া হবে না নেওয়া হবে, ওরা দুজনে যা পছন্দ করে দেবে আমি সেটাই নেব। এখানে তো কাকুরা সবাইকে কফি খাওয়াচ্ছে, দিদি কফি খেলো, আমি তখন কফি খেয়েছি আর খেলাম না, ওই জন্য এখন আমি একটা পার্ক নিয়ে নিলাম। এখান থেকে তো আমাদের কেনাকাটা হয়ে গেল, কি নিলাম না নিলাম তোমাদের পরে বাড়ি গিয়ে শেয়ার করবো। তো চলো এখন বাড়ি যাওয়া যাক। গয়নার পর তো এবার চলে এসেছি এখানে পেতলের বাসন নিতে। তখন তো নিয়ে গেলাম, দেখলে এর আগের বার এসে একটা আমশখা, তো মা বললো ওর সাইজের ঘটিও আনতে হবে, কারণ মায়ের কাছে যে ঘটিটা আছে সেই ঘটিতে এটা খুব ভালোভাবে বসবে না, না এর থেকে এক সাইজ বড়টা নিয়ে গেছি। তো এখন এখান থেকে এগুলো নিয়ে নিচ্ছি। পেতলের কত জিনিস পাওয়া যায় দেখো, ডাব পাওয়া যায় এটা তো জানতাম, বিভিন্ন সাইজের এখানে পেতলের ডাব আছে। এই ধরো আমরা যারা বাইরে থাকি, লক্ষ্মী ঠাকুরের যেদিন বৃহস্পতিবার ঘট পাতি, ওই অত ছোট ঘটে তো এমনি সশিস ডাব দেওয়া সম্ভব নয়, তো এগুলো সুইসওয়ালা কি সুন্দর ডাব দেখো, বিভিন্ন সাইজের। এখানে পেতলের বেলপাতা, তামার বেলপাতা, আর সব থেকে যেটা আমার ইউনিক লাগলো, আমি এটা অন্য কোথাও দেখিনি, পান পাতা পেতলের, যেটা আমি প্রথমবার দেখলাম। আগে যেগুলো দেখালাম সমস্ত তবু দেখেছি, এই জিনিসটা আমি প্রথমবার দেখলাম, পেতলের পান পাতা। ভীষণ সুন্দর সত্যি, মানে যত দিন যাচ্ছে কত নতুন নতুন জিনিস বেরোচ্ছে। আর ঠাকুরের এখানে প্রচুর জিনিস, আর আজকে যেহেতু ধনতেরাস, প্রচুর মানুষ গয়না কেনার পাশাপাশি কিন্তু ঠাকুরের জন্য জিনিসও কিনছে। এখানে তামার পানি শঙ্খ। চলো আমাদের যেগুলো নেওয়া হয়ে গেছে, এবার আমরা এখান থেকে বেরিয়ে যাই। এখন চলে এসেছি এখানে ফুচকা খেতে, চাটনি ফুচকা একদম শেষ সময়, আলু শেষ হয়ে গেছে, যেটুকু ছিল সেটা দিয়ে দিদিকে বানিয়ে দিল। আর এই দাদা আমার জামাইবাবুর যে বিয়েবাড়ির কন্ট্যাক্টগুলো থাকে সেখানে এই দাদাও যায় ফুচকা স্টল দিতে। তো চলো এবার আমি একটু টেস্ট করে নিই। ফুচকার পর এবার আমার জামাইবাবু এখানে খাচ্ছে ঘটি গরম, আর দেখো যেহেতু এটার নাম ঘটি গরম কীরকম ধোঁয়া বেরোচ্ছে দেখো। তো এখানে দাদা ঘটি গরম বানিয়ে দিচ্ছে। আবার এদিকে ফুচকা বানানোর যে দাদাটা, সে আবার কাজু বরফি নিয়ে চলে এসেছে খাওয়ানোর জন্য। এরা সবাই আমার মানে এই দাদাটা ফুচকা যে বানাচ্ছে সেই দাদাটা আমার জামাইবাবুর সঙ্গে কাজ করে আর কি। আমরা তো এখন বাড়ি ফিরছি, আর তোমাদের
আগে যে ভিডিওতে দেখালাম যে সিদ্ধেশ্বরী কালী যেটা আমাদের এখানে, তো ওই কালীর গেটটা করেছে কি সুন্দর দেখো, ভীষণ সুন্দর লাইটিং করে এরা। গত বছর তোমাদের ঠাকুরটাও দেখিয়েছিলাম, কিন্তু এবছর তো আর থাকবো না আমি কালী পুজোয়, তাই এখানে দেখাতে পারবো না। তাই ভাবলাম আমি যখন লাইটিংটা দেখছি তোমাদের সঙ্গেও একটু শেয়ার করে নিই। তোমরা অবশ্যই কমেন্টে জানিও কীরকম লাগছে। আমরা তো চলে এসেছি বাড়ি, আর আমি যেটা কিনলাম একটা জিনিস আজকে এনেছি আর একটা অর্ডার দিয়ে এসেছি, ওটা নেক্সট উইক পাবো। তো ওটা এরপরে আবার যখন যোগগ্রাম এসে থাকবো তখন, বা দিদিরা যদি যায় দিদিরা গিয়ে নিয়ে চলে আসবে। তো এটা এখন মা দেখে বলবে। মা কেমন হয়েছে? ভালো না খুব ভালো না মোটামুটি না কিরম? খুব ভালো না, মোটামুটি। সোনার যা দাম এটাই অনেক। হু হু করে সোনার দাম বাড়ছে। তো ধানতেরাসে একটা নেওয়ার ইচ্ছা ছিল, হয়ে গেল। তোমাদের আজকেই শেয়ার করছি না, হোপফুলি তোমরা বক্সটা দেখে বুঝতে পারছো এটা কি থাকতে পারে, কিন্তু আজকে তোমাদের শেয়ার করছি না। এটা ধানতেরাস উপলক্ষে নেওয়া হলেও এটা আমার বিবাহবার্ষিকীর গিফট। তো বিবাহবার্ষিকীর দিন এটা যখন পরবো তখন একেবারে তোমাদের দেখাবো। তোমরা কে কি গেস করছো সেটা আমাকে কমেন্টে জানিও, দেখবো কার গেসটা ঠিক হলো। আমরা এখন ডিনার করতে চলে এসেছি হোটেল সম্রাটে। তো সম্রাটের তরকা রুটি খুব ফেমাস, তো আমরা এখানে তরকা রুটি মেবি ট্রাই করব। আমরা এসেছি 4 জন, দিদি, গুবলু, আমার জিজু আর আমি। আজকে সৌমুকে খুব মিস করছি, সৌমও তরকা রুটি খেতে খুব ভালোবাসে। তো ও আসার পর আমরা আবারও আসবো যদিও একদিন। তো চলো এখন দেখি কি কি খাওয়া যায়। আমরা এখন আচ্ছা, সৌম্যর জন্য জামাইবাবু খুব মন খারাপ। আর গুবলুর কি মন খারাপ? আমাদের তো ডিনারে যা যা খাওয়া হবে সেগুলো অর্ডার দেওয়া হয়ে গেছে। আর এই হলো হোটেলের সামনেটা, অনেকে বসে এই জায়গাটাতেও খায়, আমরা ভেতরটায় বসলাম। তো এখানে বিভিন্ন ধরনের আইসক্রিম বলো যাই হোক সমস্ত কিছুই পাওয়া যায়। প্রথম এত বড় ছিল না, আস্তে আস্তে যত দিন যাচ্ছে জিনিসটাকে রিনোভেট করছে, বাড়াচ্ছে। আর এই হলো হোটেলের ওনার, মেবি, আমি ঠিক চিনি না। তো চলো এবার যাওয়া যাক ভেতরে। ওরা এখন বসে ওয়েট করছে। স্টার্টারে আমরা নিয়ে নিয়েছি চিকেন পকোড়া। তো চলে এসেছে চিকেন পকোড়া উইথ সস, এখানে আছে কাসুন্দি, আর এখানে গ্রিন স্যালাড। এবার শুরু করবে প্রথমে গুবলু আর আমার জিজু। ও বাবা, আমার দিদি সবার আগে শুরু করে দিল। এবার চলে এসেছে আমাদের গরম গরম রুটি, সাথে চানা মশলা, এখানে আছে স্যালাডে শসা আর পেঁয়াজ, আর এখানে আমড়ার চাটনি দিয়েছি। এটা আগের বার থেকেই দেখেছি, আগের বার তারা মাতেও দিয়েছিল এই আমড়ার চাটনি। মানে 4 জনের চলে এসেছে, আর আমি ভিডিও করব বলে এদের খেতে দিইনি, এরা রেগে রেগে বসে আছে। আরও একটা কিছু অর্ডার দিল, মেবি চিলি চিকেন, সেটা রেডি করে কিছুক্ষণ পর আসছে। তো চলো এটা দিয়ে এখন শুরু করি। চিকেন কষা। আচ্ছা, চিকেন কষা। পকোড়াটা খেতে কিন্তু খুব ভালো ছিল। এখানে এখন চলে এসেছে চিকেন কষা, দেখে তো একদম দারুণ, মানে লোভনীয় লাগছে। ওপর থেকে আবার লঙ্কা কুচিয়ে দেওয়াও আছে, আর চানা মশলাটা দারুণ খেতে হয়েছে। আমার জামাইবাবু যে খাবার বলে ভালো, তার মানে ওটা প্রকৃতই ভালো। আর আমড়ার চাটনিটা এত ভালো লেগেছে, গুবলু ওটা দিয়েই খেয়ে নিচ্ছে সমস্ত। আমি আর গুবলু তো এখানে খাবার দাবার শেষ করতে পারিনি, আমার জামাইবাবু রেগে গেছে, চেঁচাচ্ছে, বলছে তোরা বাড়িতে থাকবি, পরের বার থেকে তোদের আনবো না। এই হলো আমার প্লেট, চিকেনটাও আমি খেতে পারিনি। আর এই যে গুবলুও খায়নি। গুবলু আবার বলছে এটা পার্সেল করে নিয়ে যাব, কালকে বাড়িতে খাবো ব্রেকফাস্টে। গুবলু আর আমি ভালো খেয়েছি এই যে আমড়ার আঁটিটা, ভীষণ ভালো আমড়ার চাটনিটা বানিয়েছে। আর গুবলুরটা দেখো, আঁটিটার অবস্থা দেখো। ওকে বললাম আর একটা আমড়ার টক তুই নে, বা চাটনি যেটাই বলো, টকই বলি আমরা।
আর আমার জামাইবাবু রেগে গেছে, বলছে তোদের নিয়ে কোনোদিন আসবো না। আর আমার দিদি এখন আমড়ার চাটনির প্লেটটা চেটে চেটে খাচ্ছে। ও বাড়িতে তো চাটনি করে না, ওই জন্য এখন এখানে খাচ্ছে। গুবলু পেট ভরেছে? এবার আসছে আমাদের মশালা কোল্ড ড্রিঙ্ক। সব শেষে এসে গেছে মশালা কোল্ড ড্রিঙ্ক। এবার এটা খেয়ে যাব বাড়ি। এখন বাজে ডট 11:30। এখানে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এবার আমরা বাড়ি চলে যাচ্ছি। আর গুবলু খাবারটা যেটা খেতে পারেনি, চানা মশলা ওর আর আমার, ওটা পার্সেল করিয়ে নেওয়া হয়েছে। বেরিয়ে পার্সেল নিয়ে বেরোচ্ছি। দেখো দেখো দেখো, বলছে আমি বেরোবো না, ওটা হাতে নেবো না, কিন্তু ওই নিয়েছে। চলো এবার বাড়ি যাই। এখন বাজে 11:40। ঘড়িতে এখন 12:10 আর আমরা এই জাস্ট বাড়ি ঢুকলাম। আজকে আমি এ বাড়িতেই থেকে গেলাম, মানে মা বাবার কাছে। দিদি বলছিল ওদের বাড়ি যেতে, এবার গতকাল রাত্রে দিদির বাড়ি ছিলাম, আগামীকাল আমি আবার চলে যাব। তো আজকে ভাবলাম যে না, মা বাবার সঙ্গে এ বাড়িতেই থাকবো। তো এখন চলে এসেছি, মা বাইরে ওয়েট করছে। এবার চেঞ্জ করে ফ্রেশ হয়ে তারপরে শুয়ে যাব। আর ধনতেরাসে কি কিনলাম হোপফুলি তোমরা গেস করতে পেরেছো। যারা যারা গেস করতে পেরেছো তারা প্লিজ কমেন্টে জানিও। খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে ডিটেলে শেয়ার করব কি কিনলাম না কিনলাম। আজকের দিনটা তো খুবই ভালো কাটলো। আজকে দুটো জিনিস আনতে পারতাম, কিন্তু ওই জিনিসটা অর্ডার দিয়ে এলাম, আমি যে রকম চাইছি সেই জিনিসটা পেলাম না আর কি। তো ওরা কয়েকদিনের মধ্যে ওটা দিয়ে দেবে বললো। তো বিবাহবার্ষিকীতে একদম দুটো জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর কে কী দিল, কে কোনটা দিল সেটাও তোমাদের বলবো। তো চলো আজকের ব্লগটাকে এখান থেকেই এন্ড করে দিচ্ছি। আই হোপ আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লেগেছে। যদি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো, কমেন্ট করো প্লিজ। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে বা যদি এখনও না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলি মেম্বার হয়ে যাও। আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছো তারা প্লিজ পেজটাকে লাইক ফলো করে দিও। তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে কাল নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো। আজকের মতন গুড নাইট, টাটা।